হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওপরে যা যা আমি কাজ করি টুকটাক আমি সেরে ফেলেছি। এবার নিচে রান্না বান্না সব হয়ে গেছে। আমি নিচে গিয়েছিলাম একবার, তো বাবু যাবে হচ্ছে কাজে, তো রান্না বান্না করে বাবু বেরিয়েও গেছে। আজকে বড়বাবু যাবে লেটে, তো সেই কারণে ও গেছে টিফিন করতে। তো চলো দেখি নিচে গিয়ে কী কী টিফিন হয়েছে বা কী খাবে ও। তো চলো গিয়ে দেখি আজকে সারাদিনে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তারপরেই দেখি বরবাবু ফোন করেছে আমার বাড়িতে বাবার কাছে। তো আমরা দুজনে বসে বসে একটুখানি কথা বলে নিলাম। বলার পর তারপর আমরা যাব নিচে গিয়ে দেখি এখানে টিফিন ও বরবাবু এসে কথা বলার পর ও করতে বসে পড়েছে। তারপর আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। মুড়ি আর ডাল সিদ্ধ, এটা বেশ ভালো লাগে খেতে। তো আমি ডায়েট করছি, সেই জন্য বেসিক্যালি আমি এটাই খাচ্ছি এখন। তো খেয়ে দিয়ে দুপুরবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। করে চলে এসেছি। নিচেটা তার চাবি দিয়ে না চলে এসেছি। নিচেটা সেরকম কেউ থাকে না, তো নিচেও সেরকম থাকবো না, ওই জন্য উপরে চলে এসেছি। আর ওপরটাতে একটু এসিটা চালিয়ে একটু শোবো, কারণ খুব গরম হচ্ছে নিচেটাতে। তো এসিটা সবসময় চলে না আমাদের বাড়িতেই, দুপুরের দিকটা রাতের দিকটা একটুখানি চালাই, কারণ সবসময় এসিটা থাকতে আমি খুব একটা পছন্দ করি না। তো সামান্য যতটা গরম হচ্ছে তো না চালালেই নয়, ঠিক সেইটুকুই চালাই। আর দুপুরবেলা আজকে খুব হালকা পাতলা খেয়েছি, জানো তো। মানে কদিন ধরেই খাচ্ছি, যা গরমটা পড়েছে সেই তুলনায় খাওয়াটা উচিত নয়, অনেকটা রিচ করে খাওয়া সেরকম খাচ্ছি না। তো মামনি কে বলেছি অল্প রান্না করতে, আমার হাজব্যান্ডও সেটাই বলছে। আলু ভাতে ভাত করতে বলেছিল, তো মামনি আলু ভাতে ভাতটা করেনি। তো মামনি করেছিল হচ্ছে ভাত, তারপরে করেছিল হচ্ছে পটল আলুর তরকারি করেছিল, ডিম ভেজেছিল, আর কুমড়ো ভেজেছিল, টক ডাল করেছিল। এই করেই লাঞ্চটা কমপ্লিট করেছি। তো এখন উপরে চলে এসেছি, একটুখানি ঘুমাবো। ততক্ষণে আশা করি মামনি চলে আসবে। তো দেখা যাক মামনি কখন আসে, আমি একটুখানি শুই, তোমাদের সঙ্গে আবার বিকালের দিকে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মামনি চলে এসেছে। তো মামনির সাথে একটু গল্প করে চলে এসেছি। বরবাবুর মত অনুযায়ী বানাতে হচ্ছে চানা মশলা। চানা মশলাও খেতে বেশ পছন্দ করে। তো আমি অন্য আরেকদিন বানিয়েছিলাম, যেটা ওর ভালো লেগেছিলো, আমাকে আরেকবার বানাতে বলেছিল, আমি বানাচ্ছিলাম। তারপরে বানিয়ে দেখি আমাদের বাড়ির পুচকিটা, মানে আমার জায়ের মেয়ে, আমার সঙ্গে খেলতে চলে এসেছে। ও এসে প্রায় আমার সঙ্গে খেলে, তো আমি ওর সঙ্গে একটু খেলি, বেশ ভালো লাগে, সময়টা ভালো কাটে। খেলার পরে ওর একটু খিদে পেয়েছিল, আমি বললাম তাহলে একটা পরোটা খা। তো বসে বসে পরোটা খাচ্ছিল। তো আমরাও তারপরে খেতে বসে পড়েছি। এই যে চানা মশলা আর পরোটা। আমার বরবাবুর চানা মশলাটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমি একটুখানি বেশি বেশি ঝাল দিয়ে ফেলেছিলাম সেদিনকে। তো এই ছিল রাতের ডিনার। তো আমরা খেতে থাকি। আর তোমরা চ্যানেলটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।